মুহূর্তে এই হাপে আমরা বোলপুরের ছবিটা দেখাবো। আর বীরভূম বোলপুর মানেই কিন্তু কেষ্ট, অনুব্রত মণ্ডল। আর এই প্রথম লোকসভা নির্বাচন, কেষ্টহীন লোকসভা নির্বাচন, এবং তার বাড়ির ছবিটা দেখাবো আপনাদের। সেখানে আজকে সুনসান এলাকা। এখান থেকেই দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল বলতেন উন্নয়ন দাঁড়িয়ে আছে, চরম চরম থেকে গুড় বাতাসা, ভোট আমরা করাই। এই ধরনের হাওয়া গরম করা তার মন্তব্য। এবং খুব সিগনিফিক্যান্টভাবে কদিন আগেই কেউ বা কারা অনুব্রত মণ্ডলের বাড়িতে বিজেপির পতাকাও লাগিয়ে দিয়েছিলেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে এই বাড়ি সেই জৌলুস আর নেই। সুব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছে সরাসরি আমাদের সঙ্গে। সুব্রত, কয়েকদিন আগেই আমরা কথা বলবো সুব্রতর সঙ্গে, তবে তার আগে আপনাদেরকে জানাবো এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের বাড়ি আপনারা দেখছেন এই মুহূর্তে তিহার জেলে বন্দি। তার মেয়েও এই মুহূর্তে তদন্তাধীন, তার মেয়ের অ্যাকাউন্ট থেকেও বেশ কিছু গরমিল পাওয়া গিয়েছে। এরকম নানান বিষয় তাদের দুজনের ক্ষেত্রেই উঠে আসে। এবং এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখছেন সেখানে আর লোকজন, কর্মী সমর্থক কোথায় কে, আমরা সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়। সুব্রত, এই বাড়ি কদিন আগে এবং আগের ইলেকশনও আমরা দেখেছিলাম গম গম করতে। শুধু তাই নয়, নানান রকম মন্তব্য অনুব্রত মণ্ডলের, সে একেবারে গোটা রাজ্যবাসী তাদের কাছে পরিচিত হয়ে গেছে সেই বাক্য। তো সেই বাড়ির আজ এই দশা, মানে কালের নিয়মে সবটাই হতে পারে। দেখো, একেবারেই ভোট এলেই কিন্তু একটাই বাড়িতে কিন্তু বোলপুরের যে নিচুপটির বাড়ি রয়েছে সেই অনুব্রত মণ্ডলের বাড়িতে কিন্তু ভিড় থাকতো। এবং আমরা দেখেছি যে নির্বাচন কমিশন কিন্তু গৃহবন্দী করা হতো, এবং যে নির্বাচন কমিশনের আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রশাসনের আধিকারিকরা কিন্তু ঘিরে রাখতো। তিনি যেখানে যেতেন সেখানে কিন্তু যাওয়া হতো। পাশাপাশি যে তৃণমূল কার্যালয় রয়েছে সেখানেও কিন্তু ভিড় থাকতো। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন যে তার যে স্লোগান, কখনো গুড় বাতাসা, কখনো চরম চরম, বিভিন্ন বিতর্কেও তিনি থেকেছেন। এই যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচন কিন্তু বলাই চলে যে এবারে কিন্তু অনুব্রতহীন ভোট হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী জেলায় আসার পরেও কিন্তু তিনি বারবার জানিয়েছেন যে তিনি কিন্তু ফিরে আসবেন, এবং সেই আশ্বাস দিয়েছেন। এবং হাসনের যে সভা সেখানেও দেখেছি, লাভপুরে যে সভা হয়েছে সেখানেও কিন্তু অনুব্রত মণ্ডলের নাম নিয়েছেন। এবং সাঁইথিয়ায় যে সভা হয়েছে সেখানেও কিন্তু বলাই চলে যে তিনি কিন্তু নাম নিয়েছেন অনুব্রত। এক কথায় বলাই চলে যে অনুব্রত মণ্ডলের যে গোষ্ঠীর ছিল এবং তার যে অনুগামী ছিল, তার যার পাশে যারা থাকতেন তাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক কোথাও অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর কোথাও কি তাহলে কোণঠাসা হয়েছিল, সেটার জন্য কি মুখ্যমন্ত্রী এই বার্তা দিচ্ছিলেন? তবে আরেকটি কথা, কয়েকদিন আগেই কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়িতে দেখা যাচ্ছে যে গেরুয়া পতাকা একটি ঝুলছে। সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেকেই কিন্তু প্রশ্নচিহ্ন উঠেছে যে কেন, এবং সেখানে মুখ্যমন্ত্রীকেও বলতে শোনা গেছে যে ভোটের পরই কিন্তু অনুব্রত মণ্ডল এবং তার কন্যাকে ছেড়ে দেওয়া হবে। এই কথা কিন্তু বারবার উঠে এসেছে। এবং বলাই চলে যে ভোট মানে কিন্তু অনুব্রত, এবং অনুব্রত নেই সেই অবস্থায় কিন্তু ভোট চলছে। এবং সেখানে মুখ্যমন্ত্রী কিন্তু কোর কমিটি তৈরি করেছেন, কখনো কাজল শেখকে কোর কমিটিতে প্রবেশ করেছেন, কখনো কাজল শেখকে কোর কমিটি থেকে বার করেছেন। এবারেও কিন্তু ভোটে প্রচারে এসে কোর কমিটিতে কিন্তু রাখা হয়েছে। আজ সকালেও কিন্তু বলাই চলে কেতুগ্রামে যে একটি দুর্ঘটনার খবর পেয়েছে, গতকাল রাত্রে এক তৃণমূল কর্মীকে খুনের কিন্তু অভিযোগ যে একটা উঠছে, সেখানে কিন্তু একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে। এবং বারবারই কিন্তু কাজল শেখেরও কথা শুনছিলাম, কাজল শেখও কিন্তু জানাচ্ছেন যে বিগত দিনে বাম শাসনে যেভাবে রক্তপাত হতো বিভিন্ন নানুর স্পেসিফিক, যেটা সবসময় কিন্তু বলাই চলে যে নানুর কিন্তু সবসময় যে রাজনীতি এবং শিরোনামে, খবরের শিরোনামে থাকতো এবং সব সংঘর্ষে থাকতো। এবং সেখানে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বোমা উদ্ধার হতে, এবং পঞ্চায়েত নির্বাচনেও আমরা দেখেছি যে যেভাবে বিভিন্ন পরিমাণ বোমা উদ্ধার হতে দেখেছি। কিন্তু এবারে লোকসভা নির্বাচনে কিন্তু অনুব্রত মণ্ডল নেই, এবং আমরা বোমা বা অন্য কিছু উদ্ধার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, বীরভূমের ক্ষেত্রে দেখা গেছে, নাকা চেকিং দেখা গেছে, কেন্দ্রীয় বাহিনীর দ্বারা ভোট হচ্ছে, সব মিলিয়েই বলা চলে। এবং যিনি প্রার্থী রয়েছেন অসিত মাল, তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন অসিত মাল, তিনিও কিন্তু সাংসদ ছিলেন এবং সাংসদ, এবং তাকে কিন্তু অনুব্রত মণ্ডলী করেছিলেন। সেই প্রার্থী, সেই প্রার্থীকেই কিন্তু সিলমোহর দেওয়া হয়েছে। তবে ভোটের দিন অনুব্রত মণ্ডল না থাকায় কিন্তু যে বাড়ি, নিচুপটির যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু ফাঁকা করছে একদম। এবং এরই পাশাপাশি সুব্রত, ভোটের রেজাল্ট কি থাকে, কারণ এবারে প্রথম লোকসভা নির্বাচন, কেষ্টহীন নির্বাচন হচ্ছে এই কেন্দ্রে। আমরা নজর রাখবো সেদিকে। তুমি তো রয়েছো দিনভর আমাদের সঙ্গে, আপাতত ধন্যবাদ।
এবং এরই পাশাপাশি আপনাদেরকে জানাবো কয়েকদিন আগেই কিন্তু তারই বাড়িতে উড়েছিল বিজেপির পতাকা। আর এই মুহূর্তে কৃষ্ণনগরে চলে যাব, কালীগঞ্জ বিধানসভার একটি এলাকায়